গুড আফটারনুন, চলে এসেছি আজকে আমার খাবার দাবার নিয়ে। আর ভাতটা এত গরম, ওই দেখো ওদিকে ফ্যানটা চালিয়েছিলাম, কিন্তু এখন এইখানে ফ্যানটা চালালাম, নাহলে বাপরে হাত দিতে পারছি না, ভাতটা এতটাই গরম। তো আজকে আমার খাবার হচ্ছে আলু, উচ্ছেটা দিইনি, কাঁকরোল, পটল, আজকে আর পেঁপে দিইনি। এই তিনটে জিনিস সেদ্ধ দিয়ে দিয়েছি একসাথে ছোটো ছোটো করে কেটে। এই ভাত না প্রচণ্ড গরম থাকে, খুব গরম থাকে, ভেতরে যতই মানে তুমি হাওয়া দাও ওপর থেকে, ভেতরে ঠান্ডা হতে চায় না। তো সব ছোটো ছোটো করে কেটে একেবারে বসিয়ে দিয়েছি। তো দুদিন ধরে তো পেঁপে খেয়েছি, আজকে আর পেঁপে দিইনি, কালকে আবার খাবো পেঁপে সেদ্ধ, উচ্ছে সেদ্ধ সব দিয়ে ভাত বসাবো। উচ্ছেটা আলাদা করেই সেদ্ধ করতে হয় আমার, নাহলে পুরো ভাত তেতো হয়ে যায়, ওই জন্য আলাদা করে সেদ্ধ করে কালকে খাবো। এখন আমার এই খাবার চলবে, আর আমি অন্য কিছু এখন খাচ্ছি না, অন্য খাবার আর একদম খাবো না। কেন মুনি ঋষিরা আগে এত বছর করে বাঁচত, এই হচ্ছে তার কারণ। তারা নিরামিষ ভক্ষণ করত, নিরামিষ খাবার খেত। ফ্যান চলছে তাও একটু দিচ্ছি, বুঝতে পারছো আমার মাথাটা কোন দিকে আছে, আর মাথা কাজ করছে না, মাথার কোনো কাজ নেই আর। ইয়ার করতে বলো, হাতটা দেখো লাল হয়ে গেল পুরো, ক্যামেরায় অতটা দেখা যাচ্ছে না, আঙুলগুলো দেখো পুরো লাল, এগুলো সব লাল। তো চলো খাওয়া শুরু করি, খেতেও ঝামেলা নেই, বানাতেও ঝামেলা নেই, শরীরেও খারাপ নেই। আমাকে এখন এই খেতে হবে, কোনো উপায় নেই। আমি এই খাবারটা সত্যিই ভালোবাসি, আমার কোনো অসুবিধা নেই। অল্প একটুই ভাত নিয়েছি, বেশি খেতে পারছি না। লঙ্কা না থাকলে খেতে পারবো না, সেই জন্য একটু লঙ্কা মেখে নিয়েছি। ফ্যানটা বন্ধ করে দিই, হ্যাঁ এটা বন্ধ করে দিয়ে এলাম, নাহলে না একদম ঠান্ডা হয়ে গেলে আবার এই ভাত খাওয়া যাবে না, ওই জন্য বন্ধ করে দিয়েছি। ভালোই লাগছে, বিশ্বাস করো, সব সেদ্ধ দিয়ে দিয়েছি একবারে, দিয়ে খাচ্ছি। এই দেখো না এখানেই রয়েছে, সব বাজার থেকে নিয়ে এসেছি, দেখো উচ্ছে, তোমাদেরকে দেখাই, দেখো কাঁকরোল, এই দেখো পটল, এগুলো এখনও তোলাও হয়নি ফ্রিজে, ইচ্ছা করছে না, কোনো কাজ করার ইচ্ছাই করছে না আমার। এবার বলো একা একা থাকা কতটা পাপ, কতটা কষ্টের, পাপ না কষ্টের। এই শরীর খারাপ হলে একটা লোক নাই,
কি আর করবো বলো। ফ্যান বন্ধ করলাম, প্রচণ্ড গরম লাগছে। এই দেখো সকালে ব্লাড টেস্ট হয়েছে, যে দিয়ে গেছে, আমি খুলতে ভুলে গেছি। চান করার সময় ভেবেছিলাম খুলবো, ভুলে গেছি। খেয়ে উঠে খুলবো। থাইরয়েডটা অনেকদিন চেক হয় না, তাই জন্য আজকে চেক করিয়েছি। রিপোর্ট কালকে দেবে। কি গরম লাগছে গো। একটু ঢাল নেই লঙ্কাটা। হেবি খাচ্ছি, কথা বলতে পারছি না। এত সুন্দর খাবার না, খেতে বসে কথা বলা যায় না। শরীর আর শরীরের আর কিছু নেই। আজকে আর ঘরটা কিচ্ছু মুখিনি, শুধু ঝাঁট দিয়ে রেখে দিয়েছি। পারলাম না। বিকেলে আরেকবার ঝাঁট দিয়ে দেবো, ব্যাস। ঘর তো এমনিই পরিষ্কার, কেউ তো নাই, সেই জন্য আজকে আর করিনি, মুছতে ইচ্ছা করলো না। হাত চেটে, থালা চেটে পরিষ্কার করে দিয়েছি। মা না মাজলেও চলবে। রাত্রিরেরও এই খাবার, রাত্রিরেও অন্য কিছু নয়। বাবারে বাবা, আর কোনো মানে তেল মশলা ঝালালা খাবার খাবো না, খেতেই পারবো না, বিশ্বাস করো। এমনি এই যে খেলাম তাতেই আমার কষ্ট হচ্ছে, কিন্তু ঝাল তেল মশলা খাবার খেলে আরও যদি বেশি হয়, কে দেখবে বলো আমায়? রান্না করারও ঝামেলা, কে এত করে বলো একার জন্য? এই ভালো। এই ভালো হয়েছে। তোমরা সবাই আমার পাশে থেকো, এইটুকুনি বলবো। মনের জোরটা একটু দিও যে সমাধি আমরা তোমার পাশে আছি, আন্টি আমরা তোমার পাশে আছি, দিদা আমরা তোমার পাশে আছি, ব্যাস, তাহলেই হবে, আর কিছু চাই না। আর কি বলবো বলো। ভেবেছিলাম কাঁকরোলটা ভাজা করব, তারপর দেখলাম না বাবা, ভাজা খাওয়ার দরকার নেই আমার। না, তবে একটু আধটু ভাজা না খেলে রোজ কি আর সেদ্ধ ভালো লাগবে বলো? একটু আধটু তো খেতেই হবে, একটু অন্যরকম তো মাঝে মধ্যে করতেই হবে। একটু ডাল করব, পটল ভাজা করব, এই সব। একটু ভাজাটা না খেলে রোজ রোজ এরকম সেদ্ধ ভাত খাওয়া যাবে না। যাবে না না, যদি এখন খেতে হয় তাহলে তো খেতেই হবে, কোনো কিছু করার নেই, কিন্তু একটু তো চেঞ্জ করতে হবে না।
তো যার জন্য আজকে আর পেঁপেটা দিইনি, পেঁপে আর উচ্ছে আজকে দিইনি, দুদিন খেয়ে নিয়েছি, ওই জন্য আজকে আর দিইনি, আজকে এইগুলো দিয়েছি। সত্যি ভালো লাগলো খেতে, খেয়ে নিলাম। আর পরিমাণে ভাত খাওয়া তো পরিমাণে কমেই গেছে, কারণ এত ভাত খাওয়া নিয়ে আমাকে বলতো গো সবাই, এই নজর দিয়ে দিয়ে আজকে আমার এই অবস্থা করেছে সবাই। বেশ বুঝতে পারছি, যারা আমার খাওয়াটাকে ভালো চোখে দেখতো না, রোজ এসে কিছু না কিছু বলতো, তাদের জন্যই আজকে আমি আর খেতে পাচ্ছি না, তাদের জন্য আমার খাওয়া বন্ধ হয়ে গেছে। না গো, কাউকে আমি খারাপ বলবো না, তোমরা আমার ভালোর জন্যই বলেছিলে হয়তো, কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগতো, সেটা হচ্ছে বিধবা হয়ে মাছ মাংস খান, আপনি ব্রাহ্মণ বাড়ির বউ মাছ মাংস খান, এই কথাটা খুব খারাপ লাগতো। কারণ আমি নিজে বিধবা হয়েও আমি চাই না কোনো মহিলা বিধবা হয়ে এই নিরামিষ খাক, আমি তাও চাই না। তাহলে কী করে তারা চায় ভগবান জানে। তো নিয়ম তো আমরাই বানাই, তাই না? আমরাই সব কিছু বানাই, আমরাই আবার সমালোচনা করি। তো কিন্তু কিছু তো করার নেই। অনেক আমার মাই যেমন, আমার মা মানে মাছের আঁশ ভেজে দিলেও আমার মা শান্তি করে খেয়ে নিত, মানে মাছ এত ভালোবাসতো আমার মা। সেই আমার মাকে কিন্তু কেউ মাছ খাওয়াতে পারেনি, মাছ মাংস ডিম খাওয়াতে পারেনি। ভাবতে পারছো? যদি তোমার মন না চায় তুমি সব কিছু করতে পারো, মন যেটা চাইবে সেটাই হচ্ছে আসল। আর তারপরে হচ্ছে শরীরের পরিস্থিতির উপরেও নির্ভর করে, অনেককে খেতে হয়। যেমন আমার প্রচণ্ড লো প্রেশার, তার জন্য আমাকে ডিম খেতেই হবে, কোনো উপায় নেই, ডিম মাছ খেতেই হবে। খুব লো প্রেশার, ব্লাড কম ছিল, তো সেই কারণে আমাকে খেতে হতো। আর আমার বাড়ির লোকজন সবাই আমাকে বলেছে কোনো দরকার নেই নিরামিষ খাওয়ার, একটা বয়সের পর হলে ঠিক আছে, কিন্তু এখন থেকে তুমি এইসব খেলে আর তোমায় বাঁচাতে পারবো না। তো সেই জন্যই খাওয়া। আর মন যদি না চায় তাহলে কেন খাবো? আমি মরে গেলে কি সে না খেয়ে থাকতো? মাছ মাংস ডিম আরও বেশি করে খেত, বিরিয়ানি খেত, এই খেত ওই খেত, ফ্রাইড রাইস খেত, পোলাও খেত, চিকেন খেত, কিন্তু আমি সব না খেয়ে দিয়ে বসে থাকবো, তাই কি হয়? হয়নি কো। তো যাই হোক, চলো, মজা করলাম একটু তোমাদের সাথে। আর আমি আমার মনের কথা বলতে ভালোবাসি তোমাদের কাছে, সেটাও বলে দিলাম যে যেটা তোমার মনে চাইবে তুমি সেটাই করবে, এটা হচ্ছে সবার কথা শুনবে, কিন্তু লাস্ট ডিসিশন সবসময় তোমার, এটা হচ্ছে সব থেকে বড় কথা। তো আমি তো এরকমই একজন মানুষ, সবার কথা শুনি, সবার কথা শুনি, কিন্তু লাস্টে দেখি যে কোনটা ভালো না, কোনটা আমি পারবো কোনটা আমি পারবো না, সব দেখে শুনে একটা ডিসিশান নিই। তো চলো, এখন ডিসিশান নিয়েছি সেদ্ধ ভাত। আর কেন যে নিয়েছি সে তোমরা পরে জানতে পারবে এক সময়। তো চলো, আজকের মতন এখানেই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো।